সহবাসের সময় গায়ে থাকা কাপড় কি নাপাক হয়ে যাবে? জাহান্নামীদের লক্ষণ কয়টি ও কি কি? বিয়ের নিয়তে প্রেম করা যাবে কিনা? স্বপ্নে কি দেখলে কি হয়? কোন স্বপ্নের কি ব্যাখ্যা? অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন, জীবন ঘনিষ্ঠ অত্যন্ত প্রয়োজনীয় কিছু বিষয়। প্রত্যেকটি মানুষের এর প্রত্যেকটি বিষয় জানা থাকা দরকার। যেমন স্বপ্নের মাধ্যমে কিন্তু আল্লাহ তাআলা হয়তো সুসংবাদের বার্তা অথবা কোনো সতর্ক বার্তা দিয়ে থাকেন। এখন কোন স্বপ্নের কি ব্যাখ্যা হবে, কোন স্বপ্ন দেখলে জীবনে কি ঘটবে, তেমনি বিয়ের নিয়তে প্রেম করা যাবে কিনা, বা বিয়ের নিয়ত থাকলে যার সাথে প্রেম ভালোবাসার সম্পর্ক আছে তাকে বিয়ে করে নিলে এই সম্পর্ক বৈধ হয়ে যাবে কিনা, তেমনি জাহান্নামীদের লক্ষণ কি কি আছে, কোন কোন আলামত থাকলে বুঝতে হবে এটি জাহান্নামীদের আলামত, তেমনি সহবাসের সময় যেই কাপড়গুলো গায়ে থাকে ওই কাপড়গুলো সহবাসের কারণে নাপাক হবে কিনা, বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, অন্যথায় কোনো বিষয়ে ভুল বোঝার সম্ভাবনা থাকে। আর সরাসরি কোনো প্রশ্ন করতে অথবা অনলাইনে অনুবাদ ও তাফসীর সহ কোরআন শিখতে ও ইসলামের গভীর জ্ঞান অর্জন করতে স্ক্রিনে দেওয়া নম্বরে আল হাবিব অনলাইন একাডেমিতে যোগাযোগ করুন। আর ভিডিওটি যাতে ইউটিউব অন্যদের কাছেও পৌঁছে দিতে বাধ্য হয়, এজন্য ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, শেখ, বিয়ের নিয়তে প্রেম করা যাবে কিনা? শাইখ মুফতি হাবিবুল্লাহ হুজুরের তত্ত্বাবধানে পরিচালিত সুন্নাহ শপিং আপনাদের জন্য নিয়ে এলো একটি প্রিমিয়াম কোয়ালিটির সুন্নাতি গিফট বক্স। এতে থাকছে উন্নত মানের একটি করে ফ্রি সাইজ টুপি, একটি তাসবিহ, একটি আতর, একটি মেসওয়াক, মা বোনদের জন্য এক জোড়া করে হাত মোজা, এক জোড়া করে পা মোজা এবং একটি সুরমা এবং নবীজির দৈনন্দিন জীবনে 1000 সুন্নাত সম্বলিত একটি কিতাব। গিফট বক্সটি পেয়ে যাচ্ছেন মাত্র 490 টাকায়। নিজের জন্য অথবা প্রিয়জনের জন্য এখনই অর্ডার করে ফেলুন। অর্ডার করতে স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। বিয়ের নিয়তে প্রেম করা যাবে কিনা? দেখুন, বিয়ের নিয়তে প্রেম ভালোবাসার সম্পর্কে যুক্ত হওয়া বা যার সাথে প্রেম ভালোবাসার সম্পর্ক আছে তাকে আপনি বিয়ে করে নেওয়ার নিয়ত যদি থাকে তাহলে এই সম্পর্ক বৈধ কিনা। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি তো করেছেন, সৃষ্টি করে বিভিন্ন প্রয়োজন দিয়েছেন এবং বিভিন্ন বিধান দিয়েছেন। প্রয়োজন পূর্ণ করার জন্য দুই ধরনের বিধান আছে বা দুই ধরনের উপায় আছে। একটি হলো হারাম উপায় আর একটি হলো হালাল উপায়। যেমন আপনার অর্থের প্রয়োজন, টাকার প্রয়োজন, এখন সেটি আপনি হারাম ভাবে উপার্জন করতে পারেন, আবার হালাল ভাবেও। আপনি চুরি করার মাধ্যমেও টাকা আনতে পারেন নিজের পকেটে, আবার কষ্ট করে মেহনত করেও আপনি টাকা উপার্জন করতে পারেন। তেমনি ভাবে আল্লাহ তাআলা এক প্রয়োজন দিয়েছেন, নিজের জৈবিক চাহিদা পূরণ করা, একজন জীবন সঙ্গী অর্জন করা, জীবন সঙ্গীর মাধ্যমে জীবনকে সুন্দর করে তোলা। এখন সেটিও আপনি দুই ভাবে করতে পারেন, হারাম পদ্ধতি এবং হালাল পদ্ধতি। হারাম পদ্ধতি কি? হারাম পদ্ধতি যেমন প্রেম ভালোবাসা, অবৈধ কোনো সম্পর্ক রাখা, প্রেমিক প্রেমিকার সম্পর্ক, বিবাহ বহির্ভূত সম্পর্ক হারাম সম্পর্ক। এমনকি শুধু সম্পর্কই নয়, বরং কোরআন এবং ইসলাম তো যার সাথে দেখা দেওয়া বৈধ নয়, গায়রে মাহরাম নারী পুরুষ একে অপরের সাথে দেখা সাক্ষাৎ পর্যন্ত হারাম, প্রয়োজনহীন কথাবার্তা পর্যন্ত হারাম, তাহলে সম্পর্ক তো দূর কি বাত হয়। অর্থাৎ যার সাথে দেখা দেওয়া বৈধ নয়, যেমন অপরিচিত কোনো মহিলা, তেমনিভাবে আপনার ক্লাস ফ্রেন্ড, সেটি হতে পারে ছেলে অথবা মেয়ে, ছেলের সাথে মেয়ের সম্পর্ক, মেয়ের সাথে ছেলের সম্পর্ক, তেমনি আপনার চাচাতো ভাই বোন, মামাতো ভাই বোন, খালাতো ভাই বোন, বেআইন, এদের সাথে এক অপরের দেখা সাক্ষাৎ বৈধ নয়, সম্পূর্ণরূপে হারাম, প্রয়োজন ছাড়া কথাবার্তা পর্যন্ত হারাম। সুতরাং সেখানে আপনি কোনো ধরনের অবৈধ সম্পর্ক রাখা তো দূরের কথা, দেখা সাক্ষাৎ সম্পর্ক রাখা, অন্তরঙ্গ হওয়া, এটা তো সম্পূর্ণরূপে হারাম এবং অবৈধ। সেটি আপনি যে নিয়তে করেন না কেন, সেটি আপনি বিবাহের নিয়তে করেন আর যে নিয়তেই করেন, সম্পূর্ণরূপে হারাম। এমনকি আপনি যেই পাত্রী, বিবাহের জন্য যে পাত্রী রেখেছেন, ওই পাত্রীর সাথে যতক্ষণ পর্যন্ত না আপনার ইজাব কবুল হয়ে যায়, ইজাব কবুল বিবাহর যেই প্রক্রিয়া আছে সেটি যদি সম্পূর্ণ না হয়, তাহলে এই ইজাব কবুল সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত সেই পাত্রীর সাথে আপনার কথাবার্তা, দেখা সাক্ষাৎ সম্পূর্ণরূপে হারাম। হ্যাঁ, শুধুমাত্র পাত্রী দেখার সুবিধাতে তার চেহারাটুকু দেখা যাবে এবং তার সাথে প্রয়োজন ভিত্তিক কথাবার্তা বলা যাবে। আর আপনি প্রেম ভালোবাসা করলেন অথবা তার সাথে দেখা সাক্ষাৎ করলেন, ফ্রিলি সময় কাটালেন, এ তো একেবারে হারাম, সম্পূর্ণরূপে হারাম। এই ধোঁকা, এটি একটা শয়তানের ধোঁকা, যে যার সাথে আমার হারাম সম্পর্ক তাকে তো বিয়ে করে নিব, সুতরাং এটা বৈধ। এটা সম্পূর্ণরূপে শয়তানের ধোঁকা। এই ধোঁকার মধ্যে পড়া যাবে না। যতক্ষণ পর্যন্ত না আপনার বিয়ে হচ্ছে ততক্ষণ পর্যন্ত কোনো পুরুষ পর নারীর সাথে, কোনো নারী পর পুরুষের সাথে সম্পর্ক রাখতে পারবে না। আল্লাহ এই গজব থেকে আমাদেরকে হেফাজত করেন। প্রেম ভালোবাসার গজব তো বর্তমানে
সরায়াত করে গিয়েছে, আম হয়ে গিয়েছে স্কুল কলেজগুলোতে, তারপরে স্কুল কলেজ ছাড়াও যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় কেমন যেন প্রেম ভালোবাসা না হলে জীবন অপূর্ণ, এবং প্রেম ভালোবাসা না হলে ছেলে মেয়েরা একে অপরকে হাসাহাসি করে যে তোমার সাথে কারো সম্পর্ক নেই, বরং এটা একটা প্রতিযোগিতার বিষয় হয়ে গিয়েছে। এটা আল্লাহ তাআলার অনেক বড় গজব এবং সমাজ ধ্বংসের অনেক বড় কারণ। অনেকগুলো সামাজিক অবক্ষয়ের কারণ হলো এই অবৈধ প্রেম ভালোবাসা। আল্লাহ এই সমস্ত খারাপি থেকে আমাদেরকে হেফাজত করেন। আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, স্বপ্নে কি দেখলে কি হয়, কোন স্বপ্নের কি ব্যাখ্যা? দেখুন, সংক্ষেপে আমরা কিছু স্বপ্ন উল্লেখ করছি যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বপ্ন, এবং আল্লাহ তাআলা সেই স্বপ্নের মাধ্যমে আপনাকে বিশেষ কোনো বার্তা দিচ্ছেন। এ সম্পর্কে আমরা মৌখিক বানোয়াট মন গড়া কোনো কথা নয়, বরং নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহির তাবিরুর রুইয়া কিতাব থেকে আলোচনা করছি। ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বলেন, স্বপ্নে যদি কেউ কান্না করতে দেখে, কান্নাকাটি করছে নিজে, এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি খারাপ আলামত। হ্যাঁ, বিশেষভাবে যদি জোরে কান্নাকাটি করতে দেখে, চিল্লাচিল্লি করে কান্নাকাটি করছে, তাহলে এটি বিপদ আপদ দুঃখ কষ্ট আসার আলামত। কিন্তু যদি আস্তে কান্নাকাটি করতে দেখে, খুব ক্ষীণস্বরে শুধু চোখ দিয়ে পানি পড়ছে, এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি জীবনে সুখ শান্তি আসবে, এমনকি বিবাহ হয়ে যাওয়ার আলামত। যদি অবিবাহিত ব্যক্তি দেখে শীঘ্রই বিবাহ হবে ইনশাআল্লাহ, আর বিবাহিত ব্যক্তি দেখলে জীবনে সুখ শান্তি আসবে ইনশাআল্লাহ। আর যদি স্বপ্নে দেখে যে মহিলা পুরুষ এক জায়গায় হয়ে কান্নাকাটি করছে কোনো কারণে, এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে যে সরকারের পক্ষ থেকে কোনো জুলুম নির্যাতন হবে, ওই জায়গার মানুষ ব্যাপকভাবে শোষণের শিকার হবে, জুলুমের শিকার হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি জমিনে স্থির হয়ে বসতে দেখে, যে মাটির উপরে বসে আছে, ঘাসের উপরে বসে আছে, এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি ভালো আলামত, শীঘ্রই ভালো কিছু ঘটবে ইনশাআল্লাহ, সৌভাগ্যের বার্তা। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি গাড়িতে বসতে দেখে, এটিও সৌভাগ্যের আলামত, সফরে যাওয়ার আলামত এবং অর্থ সম্পদ লাভের আলামত ইনশাআল্লাহ। তেমনিভাবে স্বপ্নে যদি কেউ বাচ্চা দেখে, বাচ্চা স্বপ্নে দেখা, এটি মেয়ে বাচ্চা স্বপ্নে দেখা কল্যাণের আলামত, সৌভাগ্যের আলামত। আর ছেলে বাচ্চা স্বপ্নে দেখা অথবা সাধারণ অবস্থায় যে কোনো বাচ্চা স্বপ্নে দেখা, এটি নিজের কোনো বিষয়ে দুর্বলতা আসার আলামত। আর যদি দেখে যে সে নিজেই বাচ্চা হয়ে গিয়েছে, তাহলে আপনি কোনো কাজে ব্যর্থ হয়ে যাওয়ার সম্ভাবনা, মনের আশা পূরণ না হওয়ার সম্ভাবনা। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, জাহান্নামীদের লক্ষণ কয়টি ও কি কি? দেখুন, কোরআনুল কারীম এবং হাদিসের মধ্যে, হাদিসের ভান্ডারে জাহান্নামীদের অনেক আলামত উল্লেখ করা আছে, অনেক আলামত রয়েছে। তার মধ্য থেকে কিছু আলামত যদি আমরা উল্লেখ করি, আলোচনা করি। কোরআনুল কারীমে এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। অর্থাৎ এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তিনটি আলামত উল্লেখ করেছেন, জাহান্নামীদের তিনটি আলামত। অর্থাৎ এখানে আল্লাহ তাআলা বলেছেন যে আমি অনেক মানুষ এবং অনেক জিনকে জাহান্নামের জন্যই বানিয়েছি, তারা জাহান্নামেই যাবে, তাদের অবস্থাটাই এমন, তারা জাহান্নামে যাবে। এখন তাদের আলামত কি কি সে সম্পর্কে আল্লাহ বলেছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে আমি একটা অন্তর দিয়েছি, কলব দিয়েছি, কিন্তু তারা সেই কলব দিয়ে অনুধাবন করে না, তাদের অনুভূতি নাই। যেমন কিছু মানুষ দেখবেন, কিছু মানুষ এমন আছে যারা হয়তো গুনাহের কাজ করে, ভুল ভ্রান্তি করে, কিন্তু যদি আপনি তাকে সতর্ক করেন তাহলে নমনীয় হয়ে যায় যে হ্যাঁ, আসলে আমার এই কাজটি ঠিক না, আমি গুনাহের উপরে আছি, আমার সঠিক পথে ফিরে আসা দরকার, এই একটা মনোভাব। আর কিছু মানুষ আছে যারা গুনাহ করছে, খারাপ অন্যায় তো করছে করছে করছে, আপনি তাকে যদি সতর্ক করেন, বরং আপনার উপর সে ক্ষিপ্ত হয়ে যাবে, এবং তার এই অনুভূতিটুকু নাই যে সে আসলে গুনাহের কাজ করছে, পথভ্রষ্টতার পথে চলছে, গোমরাহির পথে চলছে, এই অনুভূতিটুকু পর্যন্ত নাই। এটি একটি জাহান্নামী ব্যক্তির আলামত। তেমনিভাবে পরবর্তী গুণ হিসেবে আল্লাহ বলেছেন, দোষ হিসেবে বলেছেন যে অলাহুম আয়ুনুল লা ইবসিরুনা বিহা, চোখ আছে কিন্তু দেখে না। এবং দুনিয়াতে কত ভালো পথ আছে, ভালো ভালো কাজ আছে, কিন্তু দেখবেন যে তার চোখ শুধু খারাপ কাজের দিকেই যাবে, ভালো কাজের দিকে তার চোখ যাবেই না। সে চোখ দিয়ে কোরআন পড়বে না, চোখ দিয়ে হাদিস পড়বে না, বরং চোখ দিয়ে বিভিন্ন গুনাহের কাজ করবে। তো কেমন যেন তারা চোখ আছে, চোখ থাকিতেও অন্ধ। তেমনি ভাবে আরেক সিফাতের কথা আল্লাহ তাআলা বলেছেন, আলাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে কিন্তু তারা শোনে না। অর্থাৎ তাদের কানের মাধ্যমে দ্বীনের কথা, যেই কথার মাধ্যমে তাদের অন্তর জাগরিত হবে, ঈমান বেড়ে উঠবে, সেই কথায় তারা কান দেয় না, বরং তারা গান বাদ্য ইত্যাদি হারাম কথায়, হারাম কাজে লিপ্ত।
মোট কথা তাদের হালতটাই এমন কেমন যেন তারা জাহান্নামের দিকেই এগিয়ে যাচ্ছে, এগুলো জাহান্নামের আলামত। তেমনি অপর হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা খিব্বুন ওয়ালা বাখিলু ওয়ালা মান্নান। তিন ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। একটা হলো খিব্বুন, যারা ধোঁকাবাজ প্রতারক জান্নাতে যাবে না। বাখিল, যে ব্যক্তি প্রয়োজনীয় খরচ দ্বীনের পথে খরচ করে না মোটেই, এই ব্যক্তি জাহান্নামে যাবে বা এই ব্যক্তি জান্নাতে যাবে না, এটি হাদিসের মধ্যে বলা হয়েছে। তেমনি ভাবে ওয়ালা মান্নান, যে উপকার করে খোটা দেয়। তেমনি ভাবে যাদের ঈমান নাই, আল্লাহ রাসূলে বিশ্বাস করে না, তারা তো জাহান্নামী অবশ্যই, এবং তারা যদি ঈমান না আনে তাহলে সেটি জাহান্নামীদের আলামত। তো এই বিষয়গুলো, আরো অনেক বিষয় রয়েছে, এই বিষয়গুলো আমরা সব সময় এড়িয়ে চলবো, খারাপ কাজ থেকে ফিরে থেকে সব সময় দ্বীনের উপরে চলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, সহবাসের সময় গায়ে থাকা কাপড় কি নাপাক হয়ে যাবে? দেখুন, সহবাসের সময় যেই কাপড় গায়ে থাকে সেই কাপড়ে যদি নাপাক লাগে, আপনি নিশ্চিত হন, তাহলে তো সেটা অবশ্যই নাপাক, কেননা সেখানে নাপাক লেগেছে। আর যদি নাপাক না লাগে তাহলে সেটা নাপাক না। আপনি যদি নিশ্চিত হন যে না নাপাক লাগেনি, তাহলে নাপাক না। শুধু সহবাসের কারণে কোনো কাপড় নাপাক হয়ে যায় না। আর যদি আপনি অনিশ্চিত হন তাহলে সেই কাপড় ব্যবহার না করাই উচিত। মোট কথা হলো, শুধু সহবাসের কারণে কাপড় নাপাক হয় না, আর নাপাক লাগলে তো অবশ্যই নাপাক।